2019 সালে আসা নেটফ্লিক্স অরিজিনাল মুভি ইন দ্য টল গ্রাস একটি অদ্ভুত হরর সিনেমা। এই সিনেমায় দেখানো সুদূর প্রসারী সবুজ লম্বা ঘাসের এই ভৌতিক ময়দান আমাদের ভীত করার সাথে সাথে আমাদের কনফিউজও করে। মুভিতে এমন কিছু দেখানো হয় যা কোনো দর্শকই মুভিটি দেখার আগে তা এক্সপেক্ট করে না। আর এখন সময় এসেছে রহস্যজনক অদ্ভুত এই ইংরেজি ছবির ওপর থেকে পর্দা সরিয়ে নেওয়ার। তো চলুন শুরু করি ইন দ্য টল গ্রাস মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা প্রেগনেন্ট ব্যাকি ও তার ভাই ক্যালকে ওই সাসপিশিয়াস ঘাসের ময়দানের মধ্য দিয়ে অতিক্রম করতে দেখি। তাদের কনভারসেশন থেকে আমরা বুঝতে পারি যে ব্যাকির হাজব্যান্ড পেটের বাচ্চাটি চায় না। এই জন্য ব্যাকি ও তার ভাই যাচ্ছে এক পরিবারের সাথে দেখা করতে। ওই পরিবার ব্যাকির বাচ্চাটিকে অ্যাডপ্ট করবে। এর মধ্যে ঘাসের ভেতর থেকে এক ছোট ছেলের হেল্প হেল্প চিৎকার শুনতে পায় ব্যাকি। যেন মনে হয় ঘাসের মধ্যে ছেলেটি কোথাও আটকা পড়ে রয়েছে। তাই ক্যাল কারটিকে চার্চের সামনে পার্ক করে মাঠের ভিতর ঢুকে পড়ে বাচ্চা ছেলেটিকে খুঁজতে। আবার ইতিমধ্যে ব্যাকির ঘাসের ভিতর থেকে ওই বাচ্চা ছেলেটির সাথে সাথে এক মহিলারও আওয়াজ শুনতে পায়। শুনে মনে হয় যেন মহিলাটি ওই বাচ্চাটির মা। ওই মহিলাটি বাচ্চাটিকে চুপ করতে বলে। ফলে ব্যাকি বুঝতে পারে না যে একটা মানুষের থেকে অধিক লম্বা এই ঘাসের ক্ষেতের ভিতর হচ্ছেটা কি। আর তা জানতে ব্যাকিও ভাই ক্যাল, কিন্তু ওই বাচ্চাটির আওয়াজ বিভিন্ন দিক থেকে আসতে থাকে, কখনো পূর্ব আবার কখনো পশ্চিম। এতে ক্যাল বুঝে যায় যে এখানে কিছু না কিছু গড়বড়িত আছে। আবার ইতিমধ্যে ব্যাকি ক্যালের থেকে আলাদা হয়ে যায়। ফলে ক্যাল ব্যাকিকেও হারিয়ে ফেলে। তারা একে অপরের আওয়াজ তো শুনতে পায়, কিন্তু ঠিক কোত্থেকে আওয়াজটা আসছে তা বুঝতে পারে না। ফলে তারা ঘাসের ক্ষেতে ফেসে যায়। ব্যাকি ফোন ট্রাই করলে দেখে যে নেটওয়ার্ক পরিষেবা নেই। এরপর ব্যাকি ও ক্যাল এক ফোন দিয়ে আঁকে যে তারা একই সাথে হাই জাম্প মারবে ও দেখার চেষ্টা করবে যে তাদের মধ্যে ডিস্টেন্স কতখানি। প্রথমবার দেখে তারা পাশাপাশি রয়েছে, কিন্তু সেকেন্ড টাইম লাফালে ব্যাকি যা দেখে তাতে সে মর্মান্তিক হয়ে পড়ে, কারণ দ্বিতীয়বার তাদের ডিস্টেন্স ছিল অনেকখানি। আসলে এই মিস্টিরিয়াস ও ভৌতিক ঘাসের ক্ষেতটি তাদের প্রত্যেকের পজিশন অনবরত চেঞ্জ করছে। আর এই জন্যই তারা আওয়াজকে অনুসরণ করে একে অপরকে খুঁজতে অসমর্থ থাকছে। ফলে প্রত্যেকে যারা এই মাঠে প্রবেশ করে তারা সবাই এই ফাঁদে পড়ে। এরপর ব্যাকি ও ক্যাল অত্যন্ত ভয় পেয়ে যায়। বারবার ছোটাছুটি করা সত্ত্বেও তারা একে অপরকে খুঁজতে পারে না। তারপর হঠাৎ ক্যাল একটি বাচ্চাকে দেখতে পায়। ওই বাচ্চাটি নিজের নাম টবিন বলে। আর টবিন হলো সেই বাচ্চাটি যার হেল্প হেল্প চিৎকার শুনে ক্যাল ও ব্যাকি এই ক্ষেতে ঢুকেছিল। টবিন নামে এই বাচ্চাটি আদব কায়দা ও কথা বলার ভঙ্গি ক্যালের অদ্ভুত লাগে। একটু আগেই টবিন যেখানে হেল্প হেল্প চিৎকার করছিল, কিন্তু এখন তার কথা থেকে মনে হয় যে সে বহুদিন ধরে এই ক্ষেতে আটকে আছে ও তার কোনো উদ্দেশ্য নেই এখান থেকে বের হওয়ার। আর ভয়ানক ক্ষেতের ব্যাপারে সে অনেক কিছু জানে। টবিন ব্যাকিকে খোঁজার অজুহাতে ক্যালকে ভয়ানক দেখতে একটি পাথরের কাছে নিয়ে যায় এবং তাকে বারবার পাথরটিকে টাচ করতে বলে। ক্যাল পাথরটিকে টাচ করতেই যাচ্ছিল, ইতিমধ্যে ব্যাকির আর্তনাদ চিৎকার শোনা যায়। আর ক্যাল আওয়াজকে অনুসরণ করে দৌড়তে লাগে। আর টবিন বলে যে সে এইভাবে কখনোই ব্যাকিকে খুঁজতে পারবে না। এরপর দেখানো হয় ব্যাকির হাজব্যান্ড ট্রাভিস প্রায় 2 সপ্তাহ পর নিখোঁজ ব্যাকি ও তার ভাই ক্যালের সন্ধানে বের হয়। চার্চে রাখা ক্যালের গাড়িটা দেখে ট্রাভিস তাদের আশেপাশে খুঁজতে থাকে। প্রথমে ওই নির্জন চার্চটার ভিতর ঢুকে। এখানে আজব বিষয় হলো এই যে চার্চের ভিতর কোনো যীশুখ্রিস্টের ক্রস নেই। আসলে এটি কোনো খ্রিস্টান চার্চ নয়। বিলবোর্ডে লেখা রয়েছে এটি হলো ব্ল্যাক রক চার্চ। এখানে ব্ল্যাক রক বলতে ওই কালো ভয়ানক পাথরটিকে বোঝানো হয়েছে। এই কালো পাথরটি অ্যাকচুয়ালি কী তা আমরা মুভির একদম অন্তিমেই জানবো। এরপর রাস্তার ধারে পড়ে থাকা ব্যাকির একটি বুক দেখে ট্রাভিস অনুমান করে ঘাসের ক্ষেতে ঢুকে পড়ে। চলতে চলতে ট্রাভিস অনুভব করে যে তার মাথার ওপর থাকা সূর্যের অবস্থান ক্রমাগত পরিবর্তন হচ্ছে। এতে ট্রাভিস তীব্র ভয় পেয়ে যায়। তারপর তার দেখা হয় টবিনের সাথে। টবিন জানায় যে এই বিরাট মাঠের মধ্যে তাদের মতো বহু লোক আটকে রয়েছে, কিন্তু এই ভুতুড়ে ঘাসগুলো তাদের আলাদা করে রেখেছে। টবিন ট্রাভিসকে চেনে এবং তার নামও জানে। ফলে ট্রাভিস অবাক হয় যে অদ্ভুত এই বাচ্চাটি তার নাম জানলো কিভাবে। টবিন এও বলে যে এই ময়দান তাদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন করলেও কোনো মৃত জীবের অবস্থান চেঞ্জ করে না। টবিন ট্রাভিসকে তার হারিয়ে যাওয়া
ওয়াইফ ব্যাকির কাছে নিয়ে যায়। সেখানে ট্রাভিস গিয়ে দেখে অনেক দিন আগেই ব্যাকি মারা গেছে। ব্যাকির মৃত শরীর দেখে ট্রাভিস খুব কাঁদে, আর ইতিমধ্যে টবিন সেখান থেকে চলে যায়। ট্রাভিস জানে যে এখন তাকে এখান থেকে বেরোতে টবিনের সাহায্য লাগবে, তাই পরদিন সকালে ট্রাভিস টবিন টবিন বলে চিৎকার করে। আর ঠিক সেই সময় রাস্তায় উপস্থিত থাকে রস ও তার ফ্যামিলি। এবং তাজ্জবের বিষয় হলো এই যে রসের বাচ্চা ছেলেটার নাম হলো টবিন। একটু আগেই আমরা যে টবিনকে দেখেছিলাম সে আর কেউ নয়, সে হলো এই টবিনের পাস্ট রূপ। আসলে এখানে সময় সরলরৈখিক নয়, সময় এখানে বৃত্তাকার তথা এক লুপ আকারে রয়েছে। বাচ্চা টবিনের হেল্প শুনে ব্যাকি ও ক্যাল মাঠে ঢুকে। নিখোঁজ ব্যাকি ও ক্যালকে খুঁজতে 2 সপ্তাহ পর ট্রাভিস ঘাসে ঢুকে। আবার ট্রাভিসের টবিন টবিন চিৎকার টবিন ও তার পরিবারকে বাধ্য করে ঘাসের ভিতর ঢুকতে। আর এখানে এটাও বলা যাবে না অ্যাট দ্য ফার্স্ট এই ঘাসের ক্ষেতে প্রথমবার ঢুকেছিল কে। পরে যখন ট্রাভিস বুঝতে পারে যে কেউ তো রাস্তায় আছে যারা ঘাসে ঢুকতেছে, তাই ট্রাভিস প্রাণপণে চিৎকার করে বলে যে ঘাসে ঢুকো না। কিন্তু তবুও রসের ডগ ছেলে টবিন ও তার ওয়াইফের সাথে সাথে সেও ঢুকে পড়ে, আর প্রত্যেকের মতো তারাও আলাদা আলাদা হয়ে যায়। রস খুব চেষ্টা করে ছেলে ও স্ত্রীকে খুঁজতে, কিন্তু অসমর্থ থাকে। খুঁজতে খুঁজতে রসের ওই ব্ল্যাক রকটি চোখে পড়ে। পরদিন সকালে রাস্তায় ব্যাকি ও ক্যালের গাড়ির আওয়াজ পেয়ে ভীত টবিন হেল্প বলে চিৎকার করে। এখানে লক্ষ্য করার বিষয় হলো এই যে টবিন আগের টবিন নয়। আগের টবিন বহুদিন ধরে এখানে আটকে থাকায় অনেক কিছু জানতো, কিন্তু এই টবিনের আশা কেবলমাত্র একদিনই হয়েছে। আর এবারও আগের বারের মতোই ব্যাকি ও ক্যাল উভয়ই ঘাসে ঢুকে পড়ে, কিন্তু এইবার একটু ডিফারেন্ট হয়। ট্রাভিস ব্যাকি ক্যাল ও টবিনের চিৎকার শুনতে পায়। প্রথমত ট্রাভিস চমকে যায় ব্যাকির আওয়াজ শুনে। এ যদি ব্যাকি হয় তবে একটু আগেই যাকে মৃত ভেবেছিল তাহলে সে কে? এতে ট্রাভিস খুব বিভ্রান্ত হয়। এরপর টবিন চিৎকার করে এও জানায় যে তার ডগটি মরে পড়ে আছে। ট্রাভিসের মনে পড়ে যে আগের টবিন তাকে বলেছিল যে ঘাস মৃত বস্তুদের অবস্থান পরিবর্তন করে না, আর টবিন দাঁড়িয়ে আছে এক মৃত ডগের সাথে। দ্যাটস মিন টবিনের পজিশন ফিক্সড, অর্থাৎ ঘাস টবিনকে মুভ করাতে পারবে না। আর ট্রাভিস সবাইকে টবিনের আওয়াজ ফলো করতে বলে, আর এভাবেই সবাই ফাইনালি মিলিত হয়। কিন্তু ব্যাকি ও ক্যাল অবাক হয় ট্রাভিসকে দেখে। ট্রাভিস জানায় যে ব্যাকি ও ক্যাল এখানে আটকে যাওয়ার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আর সে এসেছে তাদের খুঁজতে। ট্রাভিসের কথা ক্যালের বিশ্বাস হয় না, কারণ তাদের আটকে যাওয়া 1 ঘন্টাও হয়নি। ট্রাভিস বলে যে এসব আলোচনার পরিবর্তে আমাদের তরজলদি এখান থেকে বের হতে হবে। ট্রাভিস টবিনকে ঘাসে বসিয়ে বলে যে রাস্তাটি দেখা যাচ্ছে কিনা। রাস্তা তো দেখা যায় না, কিন্তু একটা বিল্ডিং চোখে পড়ে। তারপর তারা একসাথে চলতে থাকে ওই বিল্ডিং এর দিকে। চলতে চলতে ব্যাকির ফোনে আচমকা এক কল আসে। এক উমেন মর্মান্তিক হয়ে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের হওয়ায় তারা বুঝতেই পারে না যে বলতে সেটা কি। তারপর কিছু দূর গিয়ে ব্যাকি অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান অবস্থায় অনুভব করে যে এই সমস্ত ঘাসগুলো হলো ভূত, যেগুলো ইচ্ছাকৃতভাবে তাদের আটকে রেখেছে। আর কিছু অদ্ভুত ঘাসের মাথাযুক্ত মানুষকে দেখে, যা অত্যন্ত ভয়ানক। ব্যাকি অনুভব করে যে ঘাস তার পেটে থাকা বেবিটিকে জড়িয়ে ধরছে, যার মানে হয়তো এটা যে ভৌতিক ঘাসগুলোর ওই বেবিটির উপর লোভ রয়েছে। ইতিমধ্যে টবিনের বাবা রস আসে আর বুকে প্রেসার দিয়ে ব্যাকিকে হিট স্ট্রোক থেকে বাঁচায়। ফলে ট্রাভিস ও ক্যাল রসের উপর বিশ্বাস পায়। এরপর রস তাদের অন্য ডাইরেকশনে নিয়ে যায়। রসের মতে এটাই তাদের এখান থেকে বের করবে। কিছু দূর গিয়ে তারা পৌঁছে যায় ভয়ানক দেখতে এক কালো পাথরটির কাছে। রস এই জায়ান্ট পাথরটিকে টাচ করে ও বলতে থাকে এই পাথরটির মহত্ব সম্বন্ধে, যেমন এটি বহু প্রাচীন এবং এটি আমেরিকা মহাদেশের একদম সেন্টারে অবস্থিত। আবার কেউ যদি টাচ করে এই পাথরটিকে তবে সে জানতে পারবে এই ডার্ক কালো পাথরটি অ্যাকচুয়ালি কি এবং এখান থেকে বের হওয়ার রাস্তা কোনটি। ক্যাল পাথরটিকে ছুঁইতেই যাচ্ছিল, তখনই চলে আসে রসের ওয়াইফ। সে বলে তারা যেন রসের কথা না শুনে, কারণ রস বদলে গেছে। রস এখন একজন সাধারণ মানুষ আর নয়। সে দেখেছে রসকে এক প্রেগনেন্ট ওমেনকে মারতে। এখানে প্রেগনেন্ট ওমেন বলতে ব্যাকির কথাই বোঝানো হয়েছে। আসলে রস এই পাথরটিকে ছুঁইতেই পরিণত হয়েছে এক খারাপ দুষ্ট শক্তিতে, যে মেরেছে বর্তমান ব্যাকির অতীত রূপটিকে,
যার অর্থ এবারও রস চালাকি করছে, হয়তো ব্যাকিকে মারবে বলে। তাই বিপদের আশঙ্কা পেয়ে সবাই সেখান থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু দুষ্ট রস তার ওয়াইফকে ধরে ফেলে এবং তৎক্ষণাৎ তাকে মেরে ফেলে। আর অন্যদিকে ট্রাভিস, টবিন, ক্যাল ও ব্যাকি সেখান থেকে দ্রুত পালিয়ে বাঁচে। ছুটতে ছুটতে তারা ওই বিল্ডিং এ পৌঁছে যায়। ট্রাভিস বিল্ডিং এর দরজাগুলো শক্ত করে লাগিয়ে তারা সবাই ছাদে উঠে পড়ে, কিন্তু রস খুব শক্তিশালী হওয়ায় দরজায় জোরে জোরে ধাক্কা দেয়। দরজা প্রায় ভেঙে ফেলার উপক্রম। এদিকে ট্রাভিস ও ক্যাল ছাদ থেকে রাস্তাটি লক্ষ্য করে আর আচমকা পা পিছলে যায় ট্রাভিসের। এখানে ক্যাল ইচ্ছে করলে ট্রাভিসকে উঠাতে পারত, কিন্তু সে এমনটা না করে তাকে ফেলে দেয়, কারণ ক্যাল এই ফাঁদে পড়ার জন্য ট্রাভিসকে ব্লেম করে। যদি ট্রাভিস ব্যাকির পেটের বাচ্চাটিকে নিত তবে তাদের এই রাস্তা দিয়ে কখনোই যেতে হতো না। আবার ইতিমধ্যে রস ছাদে উঠে পড়ে। তৎক্ষণাৎ ক্যাল, ব্যাকি ও টবিনকে নিয়ে বিল্ডিং থেকে নেমে পড়ে। ব্যাকি ক্যালকে জিজ্ঞাসা করে যে ট্রাভিস কোথায়। ক্যালের সঠিক উত্তর দিতে না পারায় ব্যাকি বুঝতে পারে যে হয়তো ক্যাল ট্রাভিসকে হার্ট করেছে। এরপর ক্ষুব্ধ ব্যাকি ক্যালকে ছেড়ে একা চলতে থাকে, কিন্তু তবু রস ধরে ফেলে ক্যালকে। রস ক্যালকে মেরে দেয়। তারপর আমরা দেখি যে মৃত ক্যালের পাশে অনেকগুলো লাশ সারি সারি পড়ে আছে। প্রতিটি লাশ তার আগের লাশটার থেকে বেশি পচা। আসলে এই সব লাশগুলো হলো ক্যালের। আগেই বলেছিলাম যে এখানে টাইম চক্রাকারে চলতে থাকে, ফলে প্রত্যেকবার রস ওই পাথরটিকে ছুঁয়ে এক কালপ্রিট শয়তানে পরিণত হয়। তারপর প্রত্যেকবার ক্যালকে ঠিক ওই জায়গাটায় মেরে দেয়। তারপর রস ব্যাকিকেও ধরে নেয়। ব্যাকি মাটিতে পড়ে থাকা একটা কাঁচি রসের চোখে ঢুকিয়ে দেয়, আর এইভাবেই ব্যাকি রসের থেকে মুক্তি পায়। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। কিছু অদ্ভুত ও ভয়ঙ্কর দেখতে মানুষ, মুখখানি আবার ঘাসের, তারা ব্যাকির সামনে আসে। এদিকে আবার ব্যাকির পেটে অত্যন্ত ব্যথা শুরু হয়, তাই চাইলেও ব্যাকি তাদের থেকে পালাতে পারে না, আর ব্যাকিকে তুলে নেয় ও ব্ল্যাক রকটির সামনে রেখে দেয়। ব্যাকিকে যেভাবে প্রেতগুলো ঘাড়ে তুলে আনলো ঠিক তেমনই এক চিত্র অলরেডি আঁকা রয়েছে পাথরটিতে। পাথরের গায়ে এটি ছাড়াও আরো কিছু চিত্র আঁকা আছে। একটি চিত্র থাকে মায়ের বাচ্চা প্রসবের, ও আরেকটি চিত্র থাকে যেখানে মা তার নবজাত শিশুকে কেটে ফেলছে, হুইচ ইন্ডিকেট দ্যাট ব্ল্যাক রকটি চায় যেন ব্যাকি বাচ্চা প্রসব করে ও পাথরটির সামনে সে নিজের সন্তানকে মেরে ফেলে। তারপর আমরা দেখি ব্যাকি আনকনসিয়াস মাইন্ডে দেখতে পায় এই পাথরটির মাটির নিচে আটকে থাকা অজস্র আত্মা অত্যন্ত কষ্টে চিৎকার চেঁচামেচি করছে। হয়তো এসব তাদের আত্মা যারা এই ঘাসের খেতে আটকে থেকে মারা গেছে। ইতিমধ্যে ব্যাকির পেটের ব্যথা অত্যন্ত বেড়ে যায়। এরপর ব্যাকি খুব কষ্টে ও বেদনায় এক বাচ্চা জন্ম দেয়। ব্যাকি আনকনসিয়াস হয়ে তার ভাই ক্যালকে দেখতে পায়, কিন্তু পরে বুঝতে পারে যে সে হলো রস এবং সে তার কেবলই জন্মানো শিশুটিকে মেরে দিয়েছে। অন্যদিকে ছাদ থেকে পড়ে আহত ট্রাভিস ছুটে যায় ওই পাথরটির কাছে, গিয়ে দেখে ব্যাকি ইজ ডেড। এতে ট্রাভিস খুব ইমোশনাল হয়ে পড়ে। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি। কিছুক্ষণ আগে বলেছিলাম যে ফোনে ব্যাকিকে এক আননাউন মহিলা কি যেন বলার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য তারা বুঝতে পারেনি। আসলে সেই আননাউন মহিলা আর কেউ নয়, সে হলো ব্যাকি। ব্যাকি মরার আগে তার নিজেরই ফোন নম্বরে ফোন করে, কিন্তু সেই সময় ক্ষেতের মধ্যে ব্যাকির আর একটি রূপ বর্তমান আছে। তার কাছেও ঠিক সেই মোবাইলটি রয়েছে। ব্যাকি তার ফিউচারের ব্যাকিকে সতর্ক করতে চায় যেন সে ট্রাভিসের সঙ্গ না ছাড়ে, কারণ এখানে একটাই ঘটনা বারবার লুপ আকারে ঘটতেছে। এই লুপটি ভাঙতে তাদের প্রত্যেকবার আলাদা আলাদা ঘটনা ঘটাতে হবে। যেহেতু এবার ব্যাকি ট্রাভিসের থেকে আলাদা হয়ে যায়, তাই ব্যাকি চায় পরের বার ব্যাকি যেন ট্রাভিসের সঙ্গ না ছাড়ে। এরপর রস ট্রাভিসকে টার্গেট করে, কিন্তু ট্রাভিস তার ওয়াইফ ও বাচ্চা হারানোর কষ্টে খুব ক্রোধে রসের সাথে ফাইট শুরু করে আর ফাইনালি রসকে মেরে দেয়। এবার ট্রাভিস তার ওয়াইফ ও বাচ্চা হারায়, কিন্তু এই ঘটনা যেন বারবার রিপিট না হয় তাই ট্রাভিস ওই পাথরটিকে টাচ করে। আবার ইতিমধ্যে টবিন আসে ও ট্রাভিসকে বাধা দেয় পাথরটিকে ছুঁইতে, কারণ তার বাবা রস এই পাথরটিকে ছুঁয়েই ডেভিলে পরিণত হয়েছিল। কিন্তু ট্রাভিসের বেলা এমনটা হয় না। এর কারণ হয়তো ট্রাভিস অত্যন্ত আহত ছিল। ট্রাভিস পাথরকে টাচ করতেই ক্ষেতের সমস্ত গোপন রাস্তা জেনে যায়। টবিনকে এক গোপন রাস্তা দিয়ে এই ভৌতিক মাঠ থেকে বের করে, কিন্তু ট্রাভিস এই মাঠ থেকে বের হতে পারবে না, কারণ যারা এই পাথরটিকে টাচ করে তারা চিরজীবন এই পাথরটির গোলামি করতে থাকবে। আর ফাইনালি এই ঘাসের মাঠটা থেকে বের হতেই দেখে যে ব্যাকি ও ক্যাল প্রায় উপক্রম নিচ্ছে ঘাসে ঢুকার। টবিন দৌড়ে গিয়ে তাদের ঘাসে ঢুকতে নিষেধ করে। টবিন ব্যাকিকে মৃত ব্যাকির একটি লকেট দেখায়, যেটা হুবহু সেম দেখতে বর্তমান ব্যাকি
ব্যাকির কাছে থাকা লকেটের সাথে। ব্যাকি কনভিন্স হয় ও তারা ঘাসে এন্টার করার পরিবর্তে যায় পুলিশ স্টেশনে। আর এভাবেই ফাইনালি এই লুপ ক্লোজ হয়। যেহেতু ব্যাকি ও ক্যাল ঘাসে এন্টার করলো না, ফলে তারা আর নিখোঁজ হবে না। ট্রাভিসও এখানে খুঁজতে আসবে না, ফলে ট্রাভিস টবিন চিৎকারও করবে না। আর এর ফলে টবিনের পরিবারও এই ঘাসের ক্ষেতে ফেসে যাবে না। এটা ছিল নেটফ্লিক্স অরিজিনাল মুভি দ্য টল গ্রাসের এক্সপ্লেনেশন। পরবর্তী মুভি যেটা আমরা এক্সপ্লেন করব সেটার নাম হলো 10 ক্লোভারফিল্ড লেন।